হ্যালো এভরিওয়ান, ফটোশপ শেখার দশম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুপ্রতীক সরকার। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব অ্যাডোবি ফটোশপের ব্লার টুল, শার্পেন টুল এবং স্মাজ টুল সম্পর্কে। আমি কখনই সাজেস্ট করব না আপনারা এই তিনটি টুল ব্যবহার করুন, কেননা এই তিনটি টুলের কাজ হয়তোবা আমরা অনেক আগের যে ফটোশপের যে ভার্সনগুলো আছে ওইগুলোতে ব্যবহার করতাম, কিন্তু বর্তমান সময়ে অ্যাডোবি ফটোশপে এই তিনটি কাজের জন্য কোনো একটা ফটোকে ব্লার করা বা শার্পেন করা অথবা স্মাজ করা এর চেয়ে বেটার অপশন দেয়া আছে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে ধীরে ধীরে ওই সকল বিষয় সম্পর্কেও জানব। তবে যেহেতু আমাদের এখন বিগিনারদের জন্য বেসিক টিউটোরিয়াল চলছে, সেহেতু আমার এটা দায়িত্ব যে এই টুলগুলো সম্পর্কে আপনাদেরকে অবগত করা, যেন আপনারা এই টুলগুলোর কাজ সম্পর্কে একটা ধারণা আপনাদের থাকে এবং আপনারা এই টুলগুলো ব্যবহার করে খুব সুন্দর সুন্দর কাজ করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে অবশ্যই এর চেয়ে বেটার অপশন যেহেতু আছে, আমরা অবশ্যই বেটার অপশনটা ব্যবহার করার ট্রাই করব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা টুলবারের যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এই জায়গাতে ব্লার টুল, শার্পেন টুল এবং স্মাজ টুল রয়েছে। এই তিনটা টুল আসলে কি করে আমরা প্রথমে পার্ট বাই পার্ট বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা ব্লার টুল দিয়ে শুরু করছি। আমরা যখন ব্লার টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমাদের এখানে ব্রাশের মতো একটা আইকন বা একটা কার্সর দেখা যাবে। আমরা ব্রাশ টুলে ক্লাসে দেখেছিলাম যে আমরা যেভাবে পেইন্ট করতাম, কোনো কিছু আঁকার চেষ্টা করতাম, ঠিক সেইভাবেই আমরা এখানে ড্র করে করে যে কোনো নির্দিষ্ট একটা জায়গা বা যেই জায়গাতে আমরা ব্লার করতে চাচ্ছি সেই জায়গাটা ব্লার করতে পারবো। তো আমি প্রথমেই একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি সবসময় বলি যেন আপনারা যে কোনো কাজ করার সময় বা যে কোনো ইফেক্ট বা যে কোনো কালার গ্রেড আপনি যাই করতে চান না কেন ফটোশপে, অবশ্যই একটা নতুন লেয়ারে করার চেষ্টা করবেন এবং আপনার যে মূল ছবিটা থাকবে বা ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটার একটা কপি নিয়ে তারপর সেটার উপরে কাজ করবেন, যেন আমাদের মূল ফাইলটা সুরক্ষিত থাকে এবং আমরা যে কোনো মুহূর্তে ওই মূল ফাইলে ব্যাক করতে পারি। তো আমি নতুন একটা লেয়ার নিয়ে আমি ব্লার করা শুরু করছি। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন উপরে স্যাম্পল অল লেয়ার্স এটাতে যেন ঠিক চিহ্নটা অবশ্যই দেওয়া থাকে। যদি এখানে ঠিক চিহ্নটা দেওয়া না থাকে তাহলে আমি এখানে যাই করি না কেন কোনো পার্থক্য আপনারা দেখতে পাবেন না। আর আমরা যদি এটাতে একটা ঠিক চিহ্ন দিয়ে দিই তাহলে আমরা নতুন লেয়ার নিয়েও আমরা কিন্তু এখানে পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। আগে এরকম ছিল, তারপর এরকম হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি আরও বেশি ব্লার হোক জিনিসটা। আমি কিভাবে করব? আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো আমাদের ছবির যে বর্তমান সাইজটা আছে সেটা হচ্ছে 3024 পিক্সেল বাই 4032 পিক্সেল। এত বড় একটা ছবিতে এই ব্লার অপশনটা খুব ভালোভাবে কাজ করতে পারবে না। আমরা যদি এই ব্লার টুলটাই ব্যবহার করতে চাই কোনো ছবিতে তাহলে আমাদের ছবিটাকে অবশ্যই সাইজে ছোট হতে হবে। আমরা সাধারণত ওয়েবে বা আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুকে আমরা যে ধরনের ছবি বা ইনস্টাগ্রামে যে ধরনের ছবি আমরা শেয়ার করি সেই ধরনের ছবিগুলোতে খুব বেশি বড় ছবি আসলে প্রয়োজন হয় না। ওয়েবের জন্য আমরা মিনিমাম সাইজের একটা ছবি আসলে ব্যবহার করতে পারি। তো আমরা একটা ছবিকে কিভাবে সাইজে ছোট বা বড় করব এটা খুব সহজেই ফটোশপে করা যায়। বড় কোনো ছবিকে ছোট করতে গেলে খুব একটা প্রবলেম হয় না, খুব সহজেই করা যায়। তবে কোনো একটা ছোট সাইজের ছবিকে যদি আমরা বড় সাইজের ছবিতে রূপান্তর করতে চাই তাহলে একটু টেকনিক অবলম্বন করতে হয়, কিছু কাজ করতে হয়, কিছু এক্সট্রা টাইম দিতে হয়। তবে আমরা যেহেতু এখন এই ছবিটা বড় অবস্থায় আছে, আমরা ছোট করব, সেহেতু আমাদের এত টেকনিক অবলম্বন এখন করতে হবে না। আর বিগিনার হিসাবে আমাদের এতটুকু জানলেই চলবে। তবে পরবর্তী সময়ে আমরা সকল বিষয় নিয়েই কথা বলবো। তো আমরা এখন এই ছবিটাকে সাইজে ছোট করব। ছবিটাকে সাইজে ছোট করার জন্য আমরা মেনু বার থেকে চলে যাব ইমেজ অপশনটাতে। ইমেজে একটা ক্লিক করব, তারপর চলে যাব ইমেজ সাইজ। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আমাকে একটা উইন্ডো ওপেন হয়েছে। এই উইন্ডোর মাধ্যমে দেখাচ্ছে আমার ছবিটা বর্তমানে কোন সাইজে আছে, 3024 বাই 4032 পিক্সেলে। এখন আমি যদি ওয়াইড এবং হাইটটা একটু কম করে দিই, আমি জাস্ট 1000 করে দিলাম। 1000 করে দেওয়ার পর সে কিন্তু নিজে নিজে আইডেন্টিফাই করে আমার যে ছবিটা যে অরিজিনাল যে রেশিওটা ছিল সেই রেশিওটাকে সে ভেঙে তার নিজের মতো করে কমিয়ে দিয়েছে সব দিক থেকে সাইজ। এবার আমি যদি ওকেতে ক্লিক করি আমার ছবিটা সাইজ এখন অনেকটাই কমে গেছে। এবার যদি আমি এখানে ব্লার করতে চাই তাহলে দেখবেন পার্থক্যটা কেমন হয়েছে। এবার কিন্তু ব্লারটা অনেকটাই বেশি হয়েছে।
তো পূর্বে ব্রাশ টুলের যে ক্লাসটা ছিল, আমি আই বাটন লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। সেই ক্লাসে আমরা দেখেছিলাম ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা যদি মাউসের রাইট বাটনে একটা ক্লিক করি তাহলে আমাদের একটা ব্রাশের প্যানেল ওপেন হয়। সেমভাবে আমরা যখন এই ব্লার টুলে কাজ করব তখনও যদি আমরা মাউসের ডান পাশে একটা ক্লিক করি আমাদের ব্লার টুলেরও একটা ব্রাশের প্যানেল ওপেন হবে। এখান থেকে আমরা চাইলে সফট রাউন্ড বা হার্ড রাউন্ড যে এই স্ট্রোকগুলো এখানে দেয়া আছে বা ব্রাশগুলো দেয়া আছে সেই ব্রাশগুলো থেকে আমাদের পছন্দ মতো আমরা কেমন ব্রাশ চাচ্ছি বা কেমনভাবে জিনিসটাকে ব্লার করতে চাচ্ছি এই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে আমরা ছবিতে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এখানে জাস্ট সফট রাউন্ড একটা ব্রাশ সিলেক্ট করে আমি ব্লার করা শুরু করছি। এখানে একটা জিনিস দেখবেন, স্ট্র্যান্ড নামে একটা অপশন আছে। এই স্ট্র্যান্ডটা এখন 100 করা থাকে বাই ডিফল্ট। আমার মতে এখানে 100 না করাটাই বেটার। আপনি এখানে 30, 40, 50 বা 60-এর আশেপাশে রাখতে পারেন যে কোনো জায়গায়। এই স্ট্র্যান্ড জিনিসটা আপনার এই ব্লারের পুরুত্বটাকে আসলে বোঝায়, আপনি কতটুকু পুরুত্বে ব্লার করতে যাচ্ছেন। যেমন আমি যদি এখানে স্ট্র্যান্ড 100 রেখে ব্লার করি তাহলে দেখতে পাবেন আমার জিনিসটা এরকম ব্লার হয়েছে। আবার আমি যদি স্ট্র্যান্ডটাকে কমিয়ে দিই, কমিয়ে 17 করে দিলাম, তাহলে দেখতে পাবেন আমার ব্লারটা খুবই ধীরে ধীরে হচ্ছে এবং বোঝা যাচ্ছে না। দুই জায়গার পার্থক্যটা আপনারা কিন্তু সহজেই বুঝতে পারছেন। তো ব্লারটা আসলে মিনিমালিস্ট 40 বা 45 এরকম একটা সাইজে রেখে পার্সেন্টেজে রেখে আমরা ব্লার করা শুরু করছি। অবশ্যই আপনারা নতুন একটা লেয়ার নিয়ে নেবেন এবং সেই লেয়ারের উপর স্যাম্পল অল লেয়ার্সের টিক চিহ্ন দেওয়া আছে কিনা এই জিনিসটা চেক করে তারপর ব্লার করা শুরু করবেন। আর ব্লার করার সময় আপনার প্রয়োজন মতো ব্রাশের সাইজ ছোট বড় করতে পারেন। তো আমি ছবিটাকে ব্লার করা শুরু করছি। আর ব্লার করার জন্য আপনি যখন একটা জায়গায় বারবার ড্র্যাগ করবেন বা আপনি মাউসের বাম বাটনে প্রেস করে বারবার একটা জায়গায় ড্র্যাগ করতে থাকবেন, সেই জায়গাটা কিন্তু তত বেশি ব্লার হতে থাকবে। আর আপনি যদি মাউসের বাটনটা ছেড়ে দেন তাহলে কিন্তু আর এই কাজটা হবে না। তো আমি এখানে সিম্পলি ব্লার করতে থাকছি। আমি এরকম একটা ছবি বাছাই করে নিয়েছি যেই ছবিটাতে আসলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা হয়নি বা ব্লার করা অবস্থায় তোলা হয়নি। এটা ফটোগ্রাফির ক্লাস না, তবু আমি কিছু বলতে চাই। আপনি যখন ক্যামেরার অ্যাপারচারটাকে বেশি রাখবেন বা কম রাখবেন, সেই অ্যাপারচারের যে নিয়ন্ত্রণটা আছে বা অ্যাপারচারের যে আপনার মাত্রাটা আছে সেই মাত্রার উপরে ডিপেন্ড করেই একটা ছবির ব্যাকগ্রাউন্ড বা একটা ছবিতে কোনো সাবজেক্ট ব্লার হয় বা ক্লিয়ার হয়। তো এত বিস্তারিততে যাচ্ছি না, যেহেতু আমরা জাস্ট টুলটা সম্পর্কে জানবো। হয়তোবা ভবিষ্যতে কখনো ফটোগ্রাফির ক্লাসও আসতে পারে আমাদের এই চ্যানেলে। এই পর্যায়ে পায়ের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে, ফাঁকা জায়গাটুকু আমি চাইলে এভাবেও ব্রাশ করে করে ব্লার করতে পারবো, অথবা আমি যদি এখানে পলিগন টুল নিয়ে একটা সিলেকশন করে নিই, জাস্ট সিম্পল একটা সিলেকশন আমি করে নিচ্ছি। এবার সিলেকশন থাকা অবস্থায় আমি ব্লার টুলে গিয়ে এই জায়গাটাকে ব্লার করে দিচ্ছি। এত হবে কি, আমি যতবারই বাইরে ব্রাশ নিই না কেন বা ভুল করে যদি আমি বাইরের অংশে ব্রাশ নিয়ে যাই, সে কিন্তু এই সিলেকশনকৃত জায়গার বাইরে ব্রাশটাকে অ্যাপ্লাই করবে না বা ব্লারটাকে অ্যাপ্লাই করবে না। আমি এবার কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটা অফ করে দিচ্ছি। এখানে একটু জায়গা রয়ে গেছে, আমি একটু ব্লার করে দিচ্ছি। এবার যদিও ব্লারটা পারফেক্টলি হয়নি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাপড়ের উপরেও কিছু অংশ ব্লার হয়ে গেছে, এখানে ফেসের চুলে কিছু অংশ ব্লার হয়ে গেছে, এখানে কিছু অংশ হয়নি। তো এই জিনিসগুলো আমরা ফিক্স করতে পারবো। ফিক্স করার জন্য আমরা যদি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা অফ করে দিই চোখটা, তাহলে আমরা দেখতে পাবো আমরা কোন কোন জায়গাতে বেশি অংশ বা বেশি ব্লার করেছি। এবার আমরা চাইলে ইরেজার টুলের মাধ্যমে খুব সহজেই এই বাড়তি অংশটুকুকে মুছে ফেলতে পারবো। যেমন জামার এই অংশটুকু এবার আমি মুছে ফেলছি। আমি অপাসিটি একটু বাড়িয়ে দিচ্ছি।
ফ্লোটা 50, ঠিক আছে। আমি ব্রাশের মুডটা চেঞ্জ করছি, আমি এখানে হার্ড রাউন্ড ব্রাশ নিচ্ছি। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা যখন কোনো একটা কিছু ব্লার করব নতুন কোনো লেয়ারে, তখন সে করবে কি, আপনাকে ওই জায়গাটুকু, যেই জায়গাটুকু আপনি ব্লার করছেন সেই জায়গাটুকে কপি করে আলাদা একটা লেয়ারে, বা যে লেয়ারে আপনি আছেন সেই লেয়ারে কপি করে তারপর সেই অংশটাকে ব্লার করে আপনাকে দেখাবে, যার জন্য আমরা কিন্তু খুব সহজেই আমাদের বাড়তি অংশটুকু মুছে ফেলতে পারছি। যদিও এটা ব্লার করার কোনো সঠিক পদ্ধতি না, বা বর্তমান সময়ে এসে আমরা এইভাবে ব্লার করাটা খুবই হাস্যকর, এটা খুবই হাস্যকর একটা বিষয় এবং খুবই সময় সাপেক্ষ। আমরা কখনোই এভাবে এই কাজগুলো করব না, এবং আপনাদেরকে আমি নিষেধ করছি এই কাজগুলো করতে। শুধুমাত্র টুলের ব্যবহার সম্পর্কে জানতেই আমার আজকের এই ক্লাসটি বা আজকের এই টিউটোরিয়ালটি। আপনারা অবশ্যই পরবর্তী সময় থেকে বা আমার এই চ্যানেলে সামনের ভিডিওগুলোতে একটা সময় আমরা কীভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ডকে ব্লার করব প্রফেশনাল ওয়েতে, বা একদম হুবহু ক্যামেরার মতো মনে হবে, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো, এবং খুব শীঘ্রই সেই ক্লাসগুলো আসবে। সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকার অনুরোধ রইল সবার প্রতি। তো আমার এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার করা কমপ্লিট। এবার আমি যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অন করে দিই তাহলে দেখতে পাবো আমি যে অংশটুকু এখানে একটু প্রবলেম রয়ে গেছে, আমি আবার ব্লার করে দিচ্ছি। এটা ভুলে আমি ইরেজ করে ফেলেছিলাম। তো এই ছিল ব্লার অপশন। আমরা যদি একটু পার্থক্যটা দেখতে চাই তাহলে আমরা যদি এই লেয়ারের চোখটা অফ করে দিই, তাহলে আগে ছিল এরকম ছবিটা, তারপর আমরা ব্লার টুলের মাধ্যমে যখন ব্যাকগ্রাউন্ডটা ব্লার করলাম ব্রাশ করে করে পেইন্ট করে, তখন ছবিটা হয়ে গেল এরকম। আমরা পার্থক্যটা খুব সহজেই কিন্তু বুঝতে পারছি। তো এভাবেই ব্লার করতে হবে ব্লার টুলের মাধ্যমে। আমি আবারও বলছি, এই ব্লার টুলটাই ফটোশপের মূল ব্লারের টুল না, এর চেয়েও ব্যাটার, অনেক বেশি ব্যাটার, বা অনেক অনেক ব্যাটার অপশন রয়েছে। আমরা সেইগুলো নিয়ে কথা বলবো, সেই টুলসগুলো নিয়েও কথা বলবো সামনের লেসনগুলোতে। এবার আমরা চলে যাচ্ছি শার্পেন টুল। শার্পেন টুল কি করবে, আপনার একটা ছবির পার্টিকুলার বা নির্দিষ্ট কোনো একটা স্থান, যেই অংশটুকুকে আপনি একটু শার্প করতে যাচ্ছেন, জাস্ট হালকা একটু শার্প, খুব বেশি পরিমাণে না, শার্প করারও ব্যাটার অপশন রয়েছে। এই টুলটাই শার্পের জন্য পারফেক্ট না, এর চেয়েও ব্যাটার অপশন আমরা ফটোশপে পাবো। সেই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো সামনের ক্লাসগুলোতে। আজকে জাস্ট এই শার্পেন টুলটা কেন বা কি কারণে আছে এবং এটাতে আমরা কতটুকু পর্যন্ত কাজ করতে পারবো সেই জিনিসটা আজকে দেখব। আমি উপরের লেয়ারটা ডিলিট করে দিচ্ছি, নতুন আরেকটা লেয়ার নিচ্ছি। স্যাম্পল অল লেয়ার্স ঠিক চিহ্ন দেওয়া আছে। এবার আমি শার্পেন টুলটা সিলেক্ট করলাম। খেয়াল করে দেখবেন শার্পেন টুলটার মধ্যেও স্ট্রেংথ নামে একটা অপশন কিন্তু আছে। এটাও কিন্তু সেম কাজ, আপনি কতটুকু শার্পেন করতে যাচ্ছেন বা আপনি শার্পেনের মাত্রাটা কতটুকু রাখতে যাচ্ছেন, এটা কিন্তু আপনি এই স্ট্রেংথ টুলের মাধ্যমে নির্ধারণ করতে পারবেন। তো আমরা যদি চুলটাকে একটু শার্প করতে চাই, আমি জাস্ট এখানে একবার ড্র করলাম। তো পার্থক্যটা দেখেন, এই আগে ছিল চুলের এই জায়গাটা একটু খেয়াল করবেন, আগে ছিল এমন, শার্প করার পর হয়েছে এরকম। মানে শার্প করার মাধ্যমে এই জায়গাটার কালার একটু ডার্কেস্ট হয়েছে, কন্ট্রাস্ট একটু বেড়েছে। মানে সর্বোপরি এখানে জায়গাটাকে একটু শার্প বোঝানোর জন্য এই জায়গার যে এজগুলো আছে বা টেক্সচারগুলো আছে, সেই টেক্সচারগুলোকে আরও বেশি পরিমাণে বুঝিয়ে বা ফুটিয়ে তোলা হয়েছে। তবে শার্পেন টুলের একটা ক্ষতিকর বিষয় হলো, আপনি যদি এই টুলটা ব্যবহার করে একটা জায়গায় খুব বেশি পরিমাণে প্রেশার দিতে থাকেন বা খুব বেশি পরিমাণে ড্র করতে থাকেন, তাহলে কিন্তু সে আপনার এই ছবিটাকে একদম পুরোপুরিভাবে নষ্ট করে দিবে। কীভাবে নষ্ট করবে, আমি যদি তার এই ঠোঁটের উপরে শার্পেন টুলটাকে একটু অ্যাপ্লাই করি, জাস্ট আমি একবার ড্র করলাম, ঠোঁটটা একটু গাঢ় হলো, আমি আবার ড্র করলাম, ঠোঁটটা আরেকটু করা হলো, আমি আরও ড্র করছি এবং করেই যাচ্ছি। এখন দেখেন অনেকটা জম্বির মতো হয়ে যাচ্ছে। আমরা এখানে কোনো জম্বি বানাচ্ছি না, আমরা এখানে শার্পেন সম্পর্কে বুঝতে চাচ্ছি। তো এই জিনিসটা খুব বেশি পরিমাণে ব্যবহার করাটাও ঠিক না। আমরা অবশ্যই চেষ্টা করব, যদি কোনো কারণে আমাদের এই শার্পেন টুলটা ব্যবহার করার প্রয়োজন হয়,
যেন খুবই সীমিত পরিসরে বা খুবই স্বল্প মাত্রায় আমরা এটা ব্যবহার করি। যেমন 1% বা 2%, 100%-এর হিসাবে আমরা ওই মাত্রায় ব্যবহার করব, কখনোই খুব বেশি না বা খুব কম না। আমি লেয়ার ডিলিট করে দিচ্ছি। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে স্মাজ টুল। স্মাজ টুল কি করে? এই স্মাজ টুলটা আমি আর একটু ভালো করে বোঝানোর জন্য আমি নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে এখানে কিছু ড্র করলাম। একটা ব্রাশে লাল কালার এবং আরেকটা দিলাম সবুজ। এখানে ব্রাশের মুডটা ডার্কেন করা, আমরা একটা নর্মাল করে দিব। আনডু দিচ্ছি। আমি মুড নর্মাল রেখে আমি জাস্ট দুইটা ব্রাশ এখানে ড্র করছি 2 কালারে। এবার আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গাটাতে দেখতে পাবো দুইটা কালার যে একসাথে হয়েছে বা একটা কালারের উপর আরেকটা কালার দেখা যাচ্ছে। এই জায়গার যে ব্লেন্ডিংটা, এই ব্লেন্ডিংটা কিন্তু পারফেক্টলি স্মুথ হয় নাই। এখানের যে দাগটা এটা খুবই তীক্ষ্ণভাবে আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু এই জায়গাটাকে খুব সহজেই স্মাজ টুলের মাধ্যমে মার্জ করে দিতে পারবো বা ব্লেন্ড করে দিতে পারবো। আমি যদি এখানে স্মাজ টুলটা একটু ড্র করি তাহলে দেখতে পাবেন এই জায়গাটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, মানে সবুজের সাথে লালটা কত সুন্দরভাবে মিশে যাচ্ছে। আমরা অনেক আগে যখন ফটোশপের আগের ভার্সনগুলোতে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এই টুলটা ব্যবহার করতাম, তবে এখন আমরা আর এই টুলটা ব্যবহার করি না। এর চেয়ে বেটার টুল আছে। আমরা এখন ব্রাশের মাধ্যমেই এই কাজগুলো করতে পারি। আমরা যখন ব্রাশ টুলের বিস্তারিত বা কিভাবে নতুন ব্রাশ বানাতে হয় সেই ক্লাসগুলোতে যাব, তখন আমরাও দেখব কিভাবে ব্রাশ টুলের মাধ্যমেই এত সুন্দর কাজ করা যায়। তো দেখেন পার্থক্যটা, আমি যতই এটা এখানে ড্রাগ করব ততই লালের সাথে সবুজের যে মিশ্রণটা সেটা আরও স্মুথ হতে থাকবে। এই জায়গাটা দেখেন আর এই জায়গাটা দেখেন, এখানে লাল এবং সবুজটা যে একসাথে হচ্ছে সেটার যে ব্লেন্ডিং খুবই স্মুথ হয়ে গেল। আমরা যদি ছবির উপরে বা ফেসের উপরে এটা অ্যাপ্লাই করি তাহলে কেমন দেখাবে? আমি এখানে একটা পোর্ট্রেট নিয়ে আসছি। তো পোর্ট্রেট নিয়ে আসার পর আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো চোখের নিচে এখানে দুটো দাগ রয়েছে। আমরা এই দাগ দুটো কিন্তু ব্লার বা শার্পেন করা ছাড়া বা কোনো রকমের স্পট হিলিং বা হিলিং ব্রাশ টুল ব্যবহার করা ছাড়াই এই দাগগুলোকে মুছে ফেলতে পারবো। কিভাবে? স্মাজ টুলের মাধ্যমে। আমরা যদি এখান থেকে স্মাজ টুলটা সিলেক্ট করি এবং এই জায়গাতে অল্প করে জাস্ট একটু ড্র করি, আমি এখানে স্ট্যান্ডটা কমিয়ে নিচ্ছি, এটা আমি অ্যারাউন্ড 15 রাখলাম এবং এবার আমি এটা ড্র করতে থাকলাম। যদিও খুবই খারাপ একটা রেজাল্ট দিচ্ছে, তবে আমরা চাইলে ফেসের উপরেও এইভাবে ব্লারের মতো করে স্মাজ টুল দিয়ে একটা ব্লেন্ডিং করতে পারবো, 2টা বা 3টা একাধিক কোনো কালারকে একসাথে মিশিয়ে ফেলতে পারবো। তো এই ছিল আজকের ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারলাম অ্যাডোবি ফটোশপের ব্লার টুল, শার্পেন টুল এবং স্মাজ টুল সম্পর্কে। আশা করছি আপনারা ভবিষ্যতে এই 3টে টুল খুব বেশি একটা ব্যবহার করবেন না, এর চেয়ে বেটার যে অপশনগুলো আছে সেই অপশনগুলোই ব্যবহার করবেন। আমার একটা দায়িত্ব ছিল এই টুলগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার, আমি আমার দায়িত্ব পালন করেছি। আশা করছি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।